তারপরে বলার পরে বলে না ঢুকতে দেওয়া যাবে না, বেলাডিলি তো বাবাকে হাতে তুলে দিয়েছে কোথা বলার পরে তৃণমূলের মিথ্যাচার ফের একবার ফাঁস করল নির্বাচন কমিশন। বুধবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় পর্বের ভোট গ্রহণে হাওড়ার উদয়নারায়ণপুরের একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। বৃহস্পতিবার এই মিথ্যাচারের বেলুন ফাটিয়ে দিয়েছে কমিশন। তাতে দেখা যাচ্ছে ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজেই লুটিয়ে পড়ছে ওই বৃদ্ধ। তৃণমূল মানেই মিথ্যাচার, তৃণমূল মানেই গুজবের রাজনীতি। এই মিথ্যে কথা আর গুজবকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান। আর বিদায় বেলাতেও মিথ্যে কথা বলার অভ্যাস ছাড়তে পারছে না তিনি এবং তার দলের কর্মীরা। বিরোধী রাজনৈতিক দল তো বটেই, যে তার রাজনৈতিক স্বার্থের পরিপন্থী হয়ে উঠবে তাকেই তিনি মিথ্যে কথা বলতে দুবার ভাববেন না, হোক না সে সেনা বা আধা সেনা। কিন্তু মিথ্যা বলতে বলতে তৃণমূল বোধহয় ভুলে গিয়েছিল এবার নির্বাচনে প্রতিটি বুথে রয়েছে সিসিটিভি ক্যামেরা, যার ফলে এবার হাতে নাতে ধরা পড়ল তারা। বুধবারের ভোট গ্রহণে উদয়নারায়ণপুরের একটি বুথে পূর্ণচন্দ্র দলুই নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে বিজেপির প্রাইভেট আর্মি বলে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শাসান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃদ্ধের ছেলে অভিযোগ করেন আধা সেনার ধাক্কায় মৃত্যু হয়েছে তার বাবার। আমার বাবা, আমি ওরা দাঁড়িয়েছিলাম, ঢুকতে দেয়নি, তারপরে বলার পরে বলে না ঢুকতে দেওয়া যাবে না, বেলাডিলি তো বাবাকে হাতে তুলে দিয়েছে কোথা বলার পরে আমি যেতে গেলাম, আমাকে যেতে দিল না। তারপরেই বাবা ওরকম সিআরপি জওয়ান আর পরে যে অফিসার ছিল দুজনে তো সিআরপি পারে তুলে দিয়েছে। বলরামপুর বুথ, বলরামপুর বুথে আমাদের প্রাথমিক বিদ্যালয় পড়ে গেছে, পড়ে যেতে গিয়ে তুলে না, তারপরে আমি ছুটে গিয়ে ধরে ভোট দিতে গেছে মুসিনি, আমি ছিলে যে দিয়েছে মেশিনি পড়ে গেছে। সেনাবাহিনী ভিড় ছিল না, ফাঁকা ছিল, ফাঁকা ছিল। পূর্ণচন্দ্র দলুই বাবার ওই ৮০-৮১ এরকম বয়স হবে। একই দাবি করে স্থানীয় তৃণমূল নেতাও। একজন বৃদ্ধ বয়স অসুস্থ, সে ভোট দিতে যায়, তাকে দুবার তাকে সেখান থেকে ফেরত পাঠানো হয়। কারণটা হচ্ছে সে বলেছে যে সঙ্গে আমার ছেলে যাবে, কিন্তু ছেলেকে কোনো মতেই অ্যালাউ করতে চায়নি, ফিরে আসে। তৃতীয়বার যখন যায় তখন ছেলেকে না করি বাবাকে অ্যালাউ করে। বাবা ভোটটা দিয়ে দিশাহারা পরে যখন বুথ ক্যাম্প থেকে যখন বাইরে বেরোতে পারছে না, অসুস্থ ব্যক্তি একটা, সে তাকে ধরতে হয় একজনকে। সেই অবস্থায় সিআরপিএফ ধাক্কা মারতে মারতে তাকে বুথ থেকে বাইরে বার করে দেয়, গেটের সামনে পড়ে যায়, পড়ে গিয়ে স্পটে মারা যায়। একটা অমানবিক, একটা খুনি সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনীর জন্য আজকে একটা মানুষের প্রাণ চলে গেল। আমরা ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনার তথা তার এই সেন্ট্রাল ফোর্সকে। এই পর্যন্ত দেখে রক্ত গরম হয়ে উঠছে না? মনে হচ্ছে না কেন্দ্রীয় বাহিনী কত খারাপ? তাহলে এবার দেখুন কমিশনের প্রকাশ করা সিসিটিভি ফুটেজ। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ভোট দিতে গিয়ে ইভিএম এর সামনে দাঁড়িয়ে নিজেই ঝুঁকে পড়ছে ওই বৃদ্ধ। ধাক্কা দেওয়া তো দূরের কথা, কেউ তাকে স্পর্শও করেনি, আশেপাশে তেমন কেউ নেই। উল্টে তিনি অচেতন হওয়ার পর ভোট কর্মীরাই ছুটে গিয়ে তাদের খাবার জল দিয়ে বৃদ্ধের শুশ্রূষা করার চেষ্টা করছেন। কমিশনের প্রকাশ করা আরেকটি সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে। অবচেতন অবস্থায় ওই বৃদ্ধকে কাঁধে নিয়ে বুথ থেকে বেরিয়ে যাচ্ছে এক ব্যক্তি। তখনও কেন্দ্রীয় বাহিনীর কোনো জওয়ানকে তাকে স্পর্শ করতে দেখা যায়নি। আসলে তৃণমূল ভুলে যায় যে এখন মিথ্যে কথা বলে আর পার পাওয়া যাবে না,
কারণ এখন চারদিকে ক্যামেরা লাগানো। এ তো আর ধর্মতলার অনশন মঞ্চ নয় যে পর্দা টেনে দিলাম আর পেছনে কি হচ্ছে কেউ দেখতে পেল না। কিন্তু বারবার তৃণমূল কেন দেশের সেনাবাহিনী বা কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করে বলুন তো? যারা নিজেদের প্রাণ বাজি রেখে আমাদের নিরাপত্তা দেয় তাদের প্রতি তৃণমূলের এত ঘৃণা কেন? কারণ দুটি। এক, তৃণমূল আইনের শাসন নয় শাসকের আইন চালাতে চায়। দুই, সেনা আর কেন্দ্রীয় বাহিনী অনুপ্রবেশকারীদের জম, যাদের ভোটে ভরসা করে গত 15 বছর ধরে ক্ষমতায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই ফাঁদে ভুলেও পা দেবেন না। মনে রাখবেন, অনুপ্রবেশকারীরা আক্রমণ করলে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাই আপনার পাশে থাকবে। ঠিক যেমনটা ছিল ধুলিয়ান শামসেরগঞ্জে। সেখানে হিন্দু নিধন চলাকালে রাজ্য পুলিশকে ময়দানে নামানোর সাহস হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। শেষে জেলা শাসকের নির্দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিএসএফ। আপনার কি মনে হয়, কেন্দ্রীয় বাহিনীর লাগাতার বিরোধিতা এবার ভোটে বুমেরাং হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? জানান কমেন্ট করে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। जब विजन बड़ा हो, जब नेतृत्व निर्णायक हो, तब विकास सिर्फ घोषणा नहीं, वास्तविकता बनता है। आज महाराष्ट्र उसी वास्तविकता को जी रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी के आत्मनिर्भर भारत के संकल्प ने भारत को वैश्विक निवेश का सबसे भरोसेमंद केंद्र बनाया है। दुनिया की बड़ी अर्थव्यवस्थाएं आज भारत में अवसर देख रही हैं, और उस अवसर का सबसे मजबूत स्तंभ है महाराष्ट्र। उद्योग, निवेश और निर्यात के क्षेत्र में महाराष्ट्र लगातार देश में अग्रणी राज्य रहा है। चाहे औद्योगिक उत्पादन हो, चाहे विदेशी निवेश आकर्षित करना या फिर इंफ्रास्ट्रक्चर की मजबूती, महाराष्ट्र ने कई राज्यों से आगे निकलकर अपनी अलग पहचान बनाई है। दावोस 2025 में महाराष्ट्र ने 15.72 लाख करोड़ रुपए के निवेश समझौते कर नया रिकॉर्ड स्थापित किया। ये केवल कागजी समझौते नहीं हैं, इनमें से 80% परियोजनाएं क्रियान्वयन के चरण में है, जो भारत में सबसे अधिक है। यही महाराष्ट्र की कार्य संस्कृति है, घोषणा से जमीन तक की तेज यात्रा। मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में नई औद्योगिक नीति 2025 लागू की गई। स्पष्ट दिशा, सरल प्रक्रियाएं और निवेशकों के लिए स्थिर वातावरण के साथ राज्य का लक्ष्य है 16 लाख नए रोजगार सृजित करना। हर जिले में उद्योग, हर युवा के लिए अवसर। 36 प्लग इन प्ले MSME पार्क तैयार किए गए हैं, जहां भूमि, बिजली और आधारभूत सुविधाएं पहले से उपलब्ध हैं। उद्योग शुरू करने में अब कोई अनावश्यक देरी नहीं। मैत्री 2.0 पोर्टल AI चैटबॉट के साथ अनुमतियों की प्रक्रिया को पूरी तरह डिजिटल, पारदर्शी और तेज बना रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन, मुख्यमंत्री देवेंद्र फडणवीस का नेतृत्व और महाराष्ट्र की उद्यमशील ऊर्जा मिलकर बना रहे हैं एक नया औद्योगिक भविष्य। महाराष्ट्र, निवेश का विश्वास, विकास का भविष्य।